গল্পের 4 নম্বর পর্ব শুরু করছি। উদীয়মান সূর্যের মোলায়েম আলো চোখের উপরে পড়তে ঘুম ভেঙে গেল আমার। চোখের উপর হাত দিয়ে পিট পিট করে তাকালাম। সূর্যের বেগুনি রশ্মির দিকে চোখ বোলালাম। আলোটা এই ঘরের পিছনেই নারিকেল পাতার ফাঁক দিয়ে জানালা ভেদ করে সোজা এসে আমার মুখের উপর পড়েছে। মুহূর্তের মাঝেই বিরক্ত হলাম আমি। এই আলোটা চোখের উপর না পড়লে তো আর ঘুমটা ভাঙতো না। মুহূর্তের মাঝে মুখের অদলে তীব্র বিরক্ত নিয়ে উচ্চারণ করলাম, কোন বিয়াক্কেল সাত সকালে এইভাবে জানালা খুলে দিয়েছে? কথাটা বলতেই আবারও ভড়কে গেলাম। চোখ উন্মুক্ত করে তাকিয়ে দেখি হ্যান্ডসাম রোশন স্যার তাকিয়ে আছেন। সাত সকালে এমন হাই ভোল্টেজে ক্রাশ ট্রাশ না খেলেও তো পারতাম। পরনে সাদা টাওয়াল, গায়ে সাদা শার্ট, ভেজা চুলগুলো এলোমেলো হয়ে আছে। উনি বোধহয় কিছু একটা খুঁজছেন। আলমারি তছনছ করে ফেলেছেন খুঁজতে খুঁজতে। আমাকে বেয়াক্কেল বলতে শুনে আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, এ বাড়িতে তুমি ছাড়া বেয়াক্কেল কেউ নেই। কাল রাতে থুতু ফেলতে গিয়ে জানালা খুলেছিলে মনে আছে? আপনি দিয়ে দেননি কেন? ভাগ্যিস দেইনি, তাহলে কষ্ট করে তোমাকে ডাকা লাগতো এখন। তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? উনি আমার কথার উত্তর না দিয়ে আবারও আলমারিতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। খুব মনোযোগ সহকারে খুঁজছেন। খুঁজে না পেয়ে আবার বিরক্তও হচ্ছেন। কি খুঁজছেন উনি? টাওয়াল পরা নিশ্চয়ই প্যান্ট খুঁজছেন, কিন্তু প্যান্ট তো বিছানায় রেখেছেন, নিশ্চয়ই ওটা পরবেন। তাহলে কি খুঁজে চলেছেন? ও মাই গড, আন্ডারওয়্যার খুঁজছেন নিশ্চয়ই। কেন ভাই, অভাব নেই তো, আরো তো কতগুলো আছে, ওগুলো পরে নিলেই তো হয়। দেখি একটু খুঁচিয়ে নিই ওনাকে। স্যার, কিছু খুঁজছেন আপনি? হুম। কি খুঁজছেন? না কিছু না। বলুন না স্যার। কাইন্ডলি ডোন্ট কল মি স্যার। তাহলে কি বলে ডাকবো? তোমাকে কি আমি ডাকতে বলেছি? এ বাড়ির অন্য কারো কানে গেলে দৃষ্টিকটু শোনাবে খুব। দেখুন, আমি সাবানা আর ববিতার মতো হ্যাগো ওগো করতে পারবো না। তাছাড়া আপনার বয়স অনেক বেশি। এত বয়স্ক লোককে তো তুমি বলা যায় না। শিমুল স্যারের বয়স তাও কম আছে, উনাকে কিন্তু বাচ্চা বাচ্চা লাগে। উনি এবার ভ্রু সম্পূর্ণ কুঁচকে বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন, শিমুল স্যারকে বাচ্চা বাচ্চা লাগে আর আমাকে বুড়িরা লাগে? জি স্যার, মনের কথা বুঝে গিয়েছেন। শিমুল স্যার আমার 2 বছর সিনিয়র। দেখে তো বোঝা যায় না। শিমুল স্যার আর আমাকে প্রায় সমবয়সী লাগে, আর আপনাকে আমার ছোট কাকার বয়সী লাগে। ও আচ্ছা, তা তোমার ছোট কাকার বয়স কত? ছোট কাকা নেই তো, থাকলে আপনারই বয়সী হতো। নেই মানে? মানে আমার দাদি আর দাদা খুব সুন্দরভাবে ফ্যামিলি প্ল্যানিং করেছিল। আমার বাবার জন্মের পরে তার আর সন্তান হয়নি। তবে শুনেছি আমার বাবার আগে দাদি 14 বছর প্রেগনেন্ট ছিল। 14 বছর প্রেগনেন্ট ছিল মানে? আল্লাহ, বোঝেননি? খুব সহজ হিসাব। আমার দাদির 14টা সন্তান মারা গিয়েছে এর আগে। তাহলে কি হলো, 14 বছর প্রেগনেন্ট ছিলই তো। এটা হলো ফ্যামিলি প্ল্যানিং এর নমুনা? শিওরিত হলাম শুনে। মানে বাবার জন্মের পরে আর কি ফ্যামিলি প্ল্যানিং করেছিল। তাহলে আমি তোমার ছোট কাকার বয়সী কিভাবে হলাম? দেখুন, আপনাকে আমার বাবার বয়সী লাগছে না, তার চেয়ে আরো খানিকটা কম আপনার বয়স। তার মানে বাবার খানিকটা ছোট বয়সে কোনো ভাই থাকলে তার বয়সী হতেন। হাউ ইন্টারেস্টিং লজিক। তোমার আপুও কি বুড়ি? মোটেও না, আমার আপু আমার থেকে মাত্র 6 বছরের বড়। আমি তোমার আপুর ইয়ারমেট। মনে মনে হেসে দিয়ে মনে মনেই বললাম, আমি জানি, কিন্তু ইচ্ছা করেই বললাম। আপনাকে কলেজের সব থেকে কম বয়সী স্যার লাগে। বাবা, মানুষ বিয়ে নিয়ে এত সিরিয়াস হয়? এইসব কথার ইতি টেনে আবারও বললাম, কি খুঁজছেন বললেন না তো? তোমাকে বলে অযথা কোনো লাভ নেই। আমাকে বলুন, আপনার চোখে হয়তো পড়ছে না, কিন্তু আমার চোখেও তো পড়তে পারে। তুমি কাল রাতে এসেছো এ বাড়িতে, কোথায় কি আছে কিছুই কি জানো? জানি না, জেনে নিব। চেঞ্জ করে নিয়ে বাইরে যাও ইমিডিয়েটলি। সবাই নতুন বইয়ের মুখ দেখতে বেপরোয়া হয়ে আছে। ওয়াশরুমে গিয়ে শাড়ি চেঞ্জ করে মাথার চুল ঠিক করে ঘরের বাইরে গেলাম। উঠানে রোশন স্যার আর আমার দাদু দুজনে বসে খোশ গল্প করছে। সাথে রোশন স্যারের বাবাও আছেন, সাথে একটা পিচ্চি, ওর নাম রোহান। ও ওশানেরই ছেলে। আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছি না। এরই মাঝে তরি শাড়ির আঁচলে হাতে লাগা তেল হলুদ মুছতে মুছতে এগিয়ে এলো। আমাকে দেখেই হেসে বলল, ঘুম ভাঙলো আপনার ভাবি? এই দাঁড়াও দাঁড়াও,
আমাকে আপনি আপনি করছো কেন তুমি? আমাকে অত সম্মান টম্মান করা লাগবে না, বুঝলে? আর শোনো, যেহেতু তুমি আমার যা, তাই আমাদের একসাথেই থাকা লাগবে। একটা বিষয়ে ক্লিয়ার করে দিই তোমাকে, আমি কিন্তু একটু ছটফটে মেয়ে। 2 মিনিটে সবার সাথে মিশে যেতে পারি, এমন ভাবে মিশি যেন বহুকাল আগে থেকে চেনা। আমার মনে কোনো হিংসা অহংকার নেই, বুঝলে? একদম ফ্রি মাইন্ড আমি, এবং খোলা মনের। আমার মনও খুব ভালো, বুঝলে? আমাকে আবার বাচাল ভেবো না। যারা সহজে মানুষের সাথে মিশে যেতে পারে তারা একটু বেশি কথা বলে, যারা বেশি কথা বলে তাদের মনও খুব সহজ সরল হয়। বাট কেউ যদি ভাব দেখায়, আমিও তাদের 3 গুণ ভাব দেখায়। বেশি ভাবওয়ালা মানুষ আমার পছন্দ নয়, যেমন তোমার ভাসুরজি, অতিরিক্ত ভাব, বুঝলে? আমার কথা শুনে তরি মুচকি হাসলো, হেসে বলল, আসলেই আপনার মন খুব ভালো ভাবি। আবার ভাবি, আর একবারও আপনি আপনি করবেন না, বুঝলে? কেমন পরপর শুনতে লাগে। বড় যাকে আপনি বলতে হয়, না হলে খুব খারাপ শোনায়। এই চুপ যাও তো, আমাকে তুমি ডাকবে সারা, বুঝলে বেবি? বেবি? হ, ভালোবেসে ডাকলাম, বান্ধবীদের ডাকি। তরি আবারও মুচকি হাসলো। মেয়েটাকে হাসানোর চেষ্টা করছি আমি, দেখে মনে হয় অনেক চাপা আর্তনাদ লুকিয়ে আছে। কাল রাতে যা ঘটলো, কৌতূহলী মন তার জীবন বৃত্তান্ত জানতে চাইছে এখনই। কিন্তু একদিনই কারো কাছে ব্যক্তিগত কথা জিজ্ঞেস করা যায় না, তাছাড়াও বলবেও না। তবে প্রমিস, আমি তোর জীবনের সব সমস্যার সমাধান করে দেব। তরি এবার বলল, গোসল করবে না? আমি খুব অগোছালো মেয়ে, নায়িকাদের মতো সকালে ভোরে উঠে গোসল করি না। আমি গোসল করি বিকাল 4টে 5টা, ওসবের ঠিক নেই। সে গোসল আর এই গোসল এক নয়। কোন গোসল? কাল রাতে প্রেম টেম হয়নি? হা 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 হা, কাল রাতে যা হয়েছে তা শুনতে চেও না। একদিন দেখবে তোমার যা বাসর ঘরের দুর্দান্ত ঘটনার জন্য নোবেল পেয়েছে। কেন, কি হয়েছে? যাই হোক, ওসব গোসল টোসলের ব্যাপার কিছুই ঘটেনি, কোনোদিন ঘটার চান্সও নেই। আল্লাহ, কেন? উনি আমার টিচার হয়, সেটা বাসর ঘরে ঢুকে বুঝলাম। কি? এ তো দারুণ মিরাক্কেল। বাট তোমার চুল ভেজা কেন? রাতে কি বড় আদর টাদর করলো, মাপটাপ চাইলো? ওটাকে আদর বলে কিনা জানি না, তার যখন শারীরিক ক্ষুধা পায় সে কাছে আসে। আমার কেমন লাগছে জানতেও চায় না। কেন? পরে বলবো তোমাকে। এই বাড়িতে থাকো, বুঝে যাবে সব। সবাই নতুন বইয়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তাই তোমাকে ডাকতে এলাম। ওদিকে আমার অনেক কাজ। 3 কেজি বাইন মাছ আর 2 কেজি ছোট মাছ এনেছে, কুটতে হবে। এত মাছ কে কুটবে? এসব আমাকেই করা লাগে। এরই মাঝে রোশন স্যার হন হন করে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় আমার গায়ে মৃদু বাতাস লাগলো। তরিকে বললাম, তরি, 1 মিনিট, আমি আসছি। যাব আর আসবো। ঘরে গিয়ে ভাবলাম, রোশন স্যার যখন বেরিয়ে গিয়েছে, তাহলে ওনার ওই জিনিসটা এখন জানালা দিয়ে ফেলে দিই, না হলে আরেক কেলেঙ্কারি হয়ে যাবে উনি বুঝতে পারলে। জানালা দিয়ে উকি মেরে দেখলাম বিশাল এক কুয়ো। এবার আরো নিশ্চিন্ত হলাম। আন্ডারওয়ারটাকে বললাম, রেস্ট ইন পিস ব্রো, বলেই জানালা দিয়ে ছুঁড়ে মারলাম। সাথে সাথে ঘটলো আর এক ভয়ানক ঘটনা। আমার হাতের বল কি সব পড়ে গেল। ছুঁড়ে মারলাম, বেশি দূর গেল না, এটা গিয়ে রোশন স্যারের মুখে পড়লো। ওনাকে এক্ষুনি ঘরের পিছনেই আসতে হলো। আমি বুঝলাম না আমার সাথে এটা কি হচ্ছে। রোশন স্যার আন্ডারওয়ারটা হাতে নিয়ে উঁচু করে কি অদ্ভুত চাহনিতে তাকালেন আমার দিকে। তো পরের পর্ব নিয়ে শীঘ্রই আসতে চলেছি। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।